প্রভু যিশুর এই 7টি বাণী মানুষের মনকে আলোড়িত করে এবং অনুতাপের হৃদয় সৃষ্টি করে এবং ধ্বংসের মাঝে নতুন সৃষ্টি করে। নিস্তার পর্বের সময় প্রভু যিশু তার শিষ্যদেরকে নিয়ে তিনি শেষ ভোজে তিনি বসেছিলেন। আর এই শেষ ভোজে তিনি যখন শিষ্যদেরকে নিয়ে টেবিলে বসেছিলেন, আর সেই সময় তারই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য যার নাম ছিল ইস্করিওতীয় জিহুদা, আর সে যিশুকে 30টা মুদ্রার বিনিময়ে দস্যুদের হস্তে সমর্পিত করার জন্য, বিক্রি করার জন্য পরিকল্পনা করতে লাগলো। আর যখন সে প্রভু যিশুর মেজে বসে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করছে, আর সেই সময় প্রভু যিশু তিনি বললেন যে তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। যে শিষ্যরা 3.5 বছর ধরে তার সঙ্গে রয়েছে, স্বচক্ষে তারা যিশুর অলৌকিক কার্য দেখেছে, বিভিন্ন শিক্ষা তার কাছ থেকে পেয়েছে, যারা তার খুব ঘনিষ্ঠ, একসঙ্গে 3.5 বছর কাটিয়েছে, সেই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য বিশ্বাসঘাতকতা করেছে। যিশু বলছে তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। যখন এই প্রশ্ন যিশু করলেন, তখন প্রত্যেক শিষ্য এক এক করে বলছে প্রভু সে কি আমি, সে কি আমি, সে কি আমি। যখন একে একে সবাই বলল, তখন ইস্করিওতীয় জিহুদা একেবারে শেষে সে ভাবছে যদি সে চুপ করে থাকে তাহলে সন্দেহের তীরটা তার দিকে যাবে, সেই জন্য সেও বলল প্রভু সে কি আমি। যিশু বললেন তুমি বললে, যাও বন্ধু, যা করছো তা শীঘ্র করো, কারণ আমার সময় উপস্থিত। এত স্পষ্ট করে বলা সত্ত্বেও, এত নির্দিষ্ট করে বলা সত্ত্বেও, চিহ্নিত করে দেওয়া সত্ত্বেও ইস্করিওতীয় জিহুদার মধ্যে কোনো অনুতাপ আসলো না, তার মধ্যে কোনো চেতনা আসলো না। যিশু যখন পাত্রের মধ্যে হাত রেখেছে, যে পাত্রের মধ্যে খাবার রয়েছে, যিশু বলছে সে আমাকে ধরিয়ে দেবে যার হাত এই পাত্রের মধ্যে আছে। আর ইস্করিওতীয় জিহুদার হাত ওই পাত্রের মধ্যে ছিল। তখনও জিহুদার মধ্যে চেতনা আসলো না, অনুতাপ আসলো না। সে ওই 12 জনের মধ্যে থেকে সে বেরিয়ে গেল। যারা যাজক, যারা ফরিসি, যারা সদ্দুকী, যারা শাস্ত্রবেত্তা, ধর্মগুরু, যারা ষড়যন্ত্র করছিল যিশুকে কিভাবে থামানো যায়, যিশুকে কিভাবে আটকানো যায়, তাদের সঙ্গে গিয়ে মিলিত হলো, ষড়যন্ত্র করতে লাগলো। যিশু শিশুদের সঙ্গে শেষ ভোজ গ্রহণ করে তিনি প্রথাগতভাবে একটি গান গাইতে গাইতে তিনি গেতসেমানি বাগানে গেলেন। আর এই গেতসেমানি বাগানে গিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন। তিনি এমন ভাবে প্রার্থনা করছিলেন যে তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়ছিল। আমাদের শাস্তি, আমাদের অপরাধ, আমাদের পাপ তিনি নিজের উপরে তুলে নিচ্ছিলেন, তিনি বহন করছিলেন। তিনি জানেন তার সামনে এক নিদারুণ, এক সাংঘাতিক কষ্ট অপেক্ষা করছে, আর তাকে স্বেচ্ছায় তা গ্রহণ করতে হবে, তাকে স্বেচ্ছায় এই পান পাত্রকে পান করতে হবে, যে পাত্রের মধ্যে কেবল তিক্ততা রয়েছে, যে পাত্রের মধ্যে তৃষ্ণা রয়েছে, যে পাত্রের মধ্যে অভিশাপ রয়েছে, যে পাত্রের মধ্যে পাপ রয়েছে, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য রয়েছে, আর এগুলোকে স্বেচ্ছায় তাকে পান করতে হবে। যিশু এই কথা চিন্তা করে তিনি হৃদয় ভেঙে পড়ছিলেন। তার মানসিক চিন্তা এত সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছিল যে এই চিন্তা তার রক্তের সঙ্গে মিশে গেছিল, তার শিরা উপশিরার মধ্যে ছড়িয়ে গেছিল, আর রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়ছিল। যিশু শিশুদের কাছে আসলেন আর শিশুদেরকে বললেন তোমরা জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। এই বলে তিনি আবার কি প্রার্থনা করতে লাগলেন, পিতা যদি হতে পারে এই পান পাত্র আমার কাছ থেকে তুমি দূর করে দাও। পরক্ষণে আবার তিনি ভাবছেন যে আমি এটা করার জন্যই জগৎ এসেছি, আমি তো উদ্ধার করার জন্যই জগৎ এসেছি, আমি তো পাপের শাস্তি গ্রহণ করার জন্যই জগৎ এসেছি। তিনি আবার
পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করছেন। পিতা, এ আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, এই বলে তিনি নিজেকে পিতার ইচ্ছার কাছে সমর্পণ করলেন। কিছুক্ষণ পরে ইস্করিয়ত জিহুদা আসলো রোমীয় সৈন্যদেরকে সঙ্গে নিয়ে, যারা যাজক, যারা ফরিসি, যারা সদ্দুকী, যারা ব্যবস্থাবেত্তা, যারা ধর্মগুরু, তাদের সঙ্গে মিলিত হয়ে ইস্করিয়ত জিহুদা আসলো। জিহুদা তাদেরকে বলে দিয়েছিল যে আমি যাকে গিয়ে চুম্বন করব তিনিই হবেন যিশু, আর তোমরা তখন তাকে ধরে নেবে। ইস্করিয়ত জিহুদা যিশুর সামনে এসে দাঁড়ালো। যিশু বলছে, বন্ধু, তুমি কোথা থেকে আসলে? তখনও পর্যন্ত যিশুর অন্তরে তার প্রতি স্নেহ, তার প্রতি ভালোবাসা। সেই ইস্করিয়ত জিহুদা যে বিশ্বাসঘাতকতা করেছে, 30টা মুদ্রার বিনিময়ে যিশুকে শত্রুদের হস্তে বিক্রি করে দিয়েছে, সেই শিষ্যের জন্য যিশুর অন্তরে তখনও একই স্নেহ, একই ভালোবাসা রয়েছে। তাই যিশু তিনি ভালোবাসার সুরে বললেন, বন্ধু, তুমি কোথায় থেকে আসলে? যিশু জানতেন এই ইস্করিয়ত জিহুদা আমাকে ধরে দিচ্ছে শত্রুদের হস্তে। তিনি জানেন এই শিষ্য যাকে তিনি প্রেম করতেন, যাকে তিনি শিক্ষা দিয়েছেন, সেই শিষ্য তাকে বিক্রি করে দিচ্ছে 30টা মুদ্রার বিনিময়। তবুও তিনি তাকে বলছেন, বন্ধু, তুমি কোথা থেকে আসলে? ইস্করিয়ত জিহুদা যিশুকে গালে চুম্বন করলো, কারণ সে বলে দিয়েছিল আমি যাকে চুম্বন করব সেই হবে যিশু। যিশুর মুখে হয়তো তখনও রক্ত ঘাম লেগেছিল। ইস্করিয়ত জিহুদা যিশুর মুখে চুম্বন করলো, সেই রক্ত ঘাম হয়তো তার ঠোঁটে লেগেছিল, তার মুখে লেগেছিল। তখন ইস্করিয়ত জিহুদার মধ্যে চেতনা বেরেনি, অনুতাপ করেনি, সে তার ভুলকে সে স্বীকার করেনি। যখন তাকে চুম্বন করলো, তখন শত্রুরা তাকে বন্দী বানালো। তাকে বন্দী বানিয়ে নিয়ে গেল মহাযাজক কায়াফার বাড়িতে। কায়াফার বাড়ি, সেখানে তাকে বন্দী বানিয়ে সারা রাত তাকে সেখানে বেঁধে রাখলো। তার উপরে অকথ্য অত্যাচার শুরু হলো। তাকে ঘুষি মারা হলো, চর মারা হলো, তার মুখে থুতু দেওয়া হলো, তাকে বিদ্রুপ করা হলো, তাকে নিন্দা করা হলো। কেউ চোখ বেঁধে বলছে, তুই না ভাববানি করিস, বলতো কে তোকে এবারে মারবে? এইভাবে তার উপরে অকথ্য অত্যাচার চালালো সারা রাত ধরে। ভোর হতে অতি প্রত্যুষে তারা নিয়ে গেল পিলাতের কাছে। পিলাত ছিল দেশাধ্যক্ষ, তাই তারা পিলাতের কাছে গিয়ে তাকে হাজির করলো। পিলাতকে গিয়ে বলল, তারা বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে আসলো, অভিযোগ নিয়ে আসলো। পিলাতকে গিয়ে বলল, ইনি বলেন যে সম্রাটকে কর দেওয়া উচিত নয়, ইনি নিজেকে ঈশ্বরের সমান করেন, তিনি লোকেদেরকে খেপিয়ে দেন, তিনি রাজার বিরুদ্ধে লোকেদেরকে নিয়ে যান। বিভিন্ন ধরনের অভিযোগ তার প্রতি খাড়া করলো। পিলাত তার কোনো দোষ খুঁজে পাচ্ছিল না। যখন পিলাত জানতে পারলো যিশু গালিলীয়, তখন গালিলের রাজা হেরোদ তার কাছে পিলাত পাঠিয়ে দিল যে যাও, তোমরা একে হেরোদের কাছে নিয়ে যাও, কারণ ইনি গালিলীয়, গালিলের লোক, অতএব গালিলের যে রাজা হেরোদ তার কাছে তোমরা নিয়ে যাও, তিনি এর বিচার করবেন। আর এই হেরোদের অনেকদিন ইচ্ছা ছিল যিশুকে দেখবার জন্য, অনেকদিন ইচ্ছা ছিল যিশুকে সে দেখবে। যখন হেরোদের কাছে যিশুকে দাঁড় করানো হলো, তখন হেরোদ একটা জমকালো পোশাক পরিয়ে তাকে অপমান করতে লাগলো, বিভিন্ন ভাবে তাকে বিদ্রুপ করতে লাগলো। তারপরে তাকে আবার ফেরত পাঠালো পিলাতের কাছে। যখন পিলাতের কাছে নিয়ে আসলো, তখন পিলাত চিন্তা করছে কি করবে। তার স্ত্রী রাত্রেবেলা দর্শন দেখেছে যে তিনি একজন ধার্মিক ব্যক্তি, তিনি একজন পবিত্র ব্যক্তি। আর তার স্ত্রী পিলাতকে এসে বলছে, তুমি এই পবিত্র ব্যক্তি, ধার্মিক ব্যক্তির প্রতি তুমি কোনো অন্যায় বিচার করো না। পিলাত অনেক চেষ্টা করছিল যিশুকে মুক্ত করে দেবার জন্য, ছেড়ে দেবার জন্য। নিস্তার পর্বের সময় এরকম ব্যবস্থা ছিল যে একজন নামি দামি কয়েদি আসামিকে তারা ছেড়ে দেবে। আর সেই সময় বারাব্বাস ছিল একজন নামি দামি একজন আসামি। আর এই বারাব্বাসকে একদিকে রাখলো আর যিশুকে একদিকে রাখলো। আর পিলাত সমস্ত জনসাধারণকে জিজ্ঞাসা করলো যে এই দুজনের মধ্যে আমি কাকে মুক্ত করব। পিলাত আশা করেছিল যে সমস্ত জনসাধারণ মানুষ হয়তো যিশুকেই মুক্তি চাইবে,
আর ওই বারাব্বাসকে শাস্তি দিতে চাইবে, কিন্তু তা হলো না, তার উল্টোটা হলো, তার বিপরীত হলো। পিলাত যিশুকে জিজ্ঞাসা করছিল, বলো তুমি কে? তুমি কি জিহুদীদের রাজা? যিশু বলছেন, আমি যদি এখানকার রাজা হতাম, আমার অনুচরেরা আমার জন্য প্রাণ দিত, কিন্তু আমি এখানকার রাজা নই। আমি এসেছি স্বর্গ রাজ্যকে প্রতিষ্ঠিত করতে, আমি এসেছি অদৃশ্য রাজ্যকে এই জগতে প্রতিষ্ঠিত করতে। আমি অন্য রাজ্যের লোক, হালেলুয়া, আমি অন্য রাজ্যের রাজা। আমার রাজ্য যদি এখানে হতো, আমার অনুচরেরা আমার জন্য প্রাণ দিত। পিলাত আশা করছিল লোকেরা যিশুকে মুক্তি চাইবে, কিন্তু সেই দিনের সমস্ত জনসাধারণ মানুষ চিৎকার করে বলছে, না, আমরা যিশুকে চাই না, আমরা বারাব্বাসকে চাই। যিশুকে দূর করো আমাদের মধ্যে থেকে, তাকে ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। সমস্ত জনসাধারণ চিৎকার করতে লাগলো। এক সপ্তাহ আগে যখন যিশু গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করছিলেন, আর সেই সময় সকলে হোসান্না হোসান্না বলে তারা যিশু জয়ধ্বনি করছিল। আজকে সেই জনসাধারণ মানুষ এখন চিৎকার করে বলছে, আমরা যিশুকে চাই না, আমরা চাই তার ক্রুশীয় মৃত্যু। পিলাত আর তার কিছু করার নেই, যিশুকে সঁপে দিল তাদের কাছে। যেই না সঁপে দিল, শত্রুরা ঝাঁপিয়ে পড়লো তার উপর, তার গায়ে থেকে তার পোশাকটা ছিঁড়ে নিল। শত্রুরা 39 বার বেত্রাঘাত করলো। সেই বেত খুব সাংঘাতিক ছিল। তার একটা হাতল থাকতো, আর এই হাতলের মধ্যে 9টা দড়ি থাকতো, আর এই দড়িগুলোর আঘাতে হাড়ের টুকরো আর নয় পাথরের টুকরো বাঁধা থাকতো। যারা জলদস্যু, যারা রাজদ্রোহী, যারা কুখ্যাত ডাকাত, তাদের অপরাধকে স্বীকার করানোর জন্য এই চাবুককে তারা ব্যবহার করত। যখন এই চাবুককে মারা হতো, তখন মাংস ফাটিয়ে হাড়ের মধ্যে ওই পাথরের টুকরোগুলো বিঁধে যেত, আর যখন সেটাকে টানতো, মাংস ছিঁড়ে বের করে নিয়ে আসতো। ভাই, আমার আপনার পরিত্রাতা, আমার আপনার যিশু, তিনি পাপী বলে সাব্যস্ত হলেন। লোকেরা 39 বার বেত্রাঘাত করে তার দেহ থেকে মাংসগুলোকে ছিঁড়ে নিল। যিশু শারোনের গোলাপ, তিনি শারোনের গোলাপ। গোলাপের মতো সুন্দর তার দেহ, গোলাপের মতো নির্মম তার দেহ। যখন বেত্রাঘাত করা হচ্ছিল, তার মাংসগুলো ফেটে ছিঁড়ে বেরিয়ে আসছিল, তার রক্ত ঝরে পড়ছিল ঝরঝর করে। সেখানে আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ওই রক্তের প্রয়োজন। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। যিশু আমাদের জন্য তার রক্তকে ঝরালেন, যেন পাপী উদ্ধার পায়, পাপী পরিত্রাণ পায়, যেন তারা জীবন পায়, তারা যেন অনন্ত জীবন পায়। যিশু গায়ে থেকে মাংস ছিঁড়ে নেওয়া হলো, তার রক্তকে ঝরানো হলো, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হলো। তিনি বলেন, জিহুদীদের রাজা, রাজার মাথায় মুকুট থাকবে। মুকুটই রাজার শোভা, মুকুটই রাজার মহিমাকে প্রকাশ করে। কিন্তু দেখুন, যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, তার মাথায় লোকেরা কাঁটার মুকুট বিধিয়ে দিল। তার তো উচিত ছিল সব থেকে সম্মানীয় মুকুটটা পরার। কিন্তু যিশু, তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য, তিনি পাপী বলে সাব্যস্ত হলেন, তার মাথায় কাঁটার মুকুট পরানো হলো। হয়তো কাঁটাগুলো মাথায় বিঁধছিল না, তারা ঠুকে ঠুকে সেই কাঁটাগুলোকে বিধিয়ে দিচ্ছিল, আর মাথা থেকে ঝরে পড়ছিল তার রক্ত। কি সাংঘাতিক যন্ত্রণা, কি সাংঘাতিক কষ্ট তিনি বহন করছিলেন আমাদের জন্য। সবাই পৌঁছে গেছিল মাতার খুলি নামক স্থান, যেখানে যিশুকে কুশে দেওয়া হবে। তার কাঁধে একটা ভারী ক্রুশ চাপি দেওয়া হলো। জেরুসালেম থেকে ওই গলগথার পথ তিনি ওই ভারী ক্রুশ কাঁধে নিয়ে টানতে লাগলেন।
সারা রাত ধরে তার উপর অত্যাচার, ৩৯ বার বেত্রাঘাত, তার মাথায় কাটার মুকুট, তার রক্ত ঘাম, তার শরীরের শক্তি ছিল না ওই ভারী ক্রুশটা বহন করার জন্য। তবু তিনি ক্লান্ত শ্রান্ত, তার শরীরটা চলছে না, তিনি ওই ভারী ক্রুশ কাঁধে নিয়ে টানতে লাগলেন। হয়তো কতবার পড়ে যাচ্ছিলেন, রোমীয় সৈন্যরা তাকে সেই অবস্থায় চাবুক মারছে। যিশু আবার উঠে দাঁড়ালেন, আবার তিনি ক্রুশটাকে কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন। অবশেষে তিনি পৌঁছালেন অনেক কষ্টে। তিনি যখন পারছিলেন না, তখন একজনকে ডাকলো। সে যিশুকে সাহায্য করেছিল। যখন কালভারিতে গিয়ে পৌঁছালো, তখন তারা যিশুকে ক্রুশের উপরে শুইয়ে দিয়ে তার হাতে তার পায়ে লম্বা ধ্বজালো ব্রেক বিঁধে দিল। ওই কাঠের সঙ্গে যিশুকে ব্রেক দিয়ে আটকে দিল, তাকে টাঙিয়ে দেওয়া হলো ক্রুশের উপরে। দুই দিকে আরো দুইজন দস্যুকে টাঙানো হয়েছিল। যিশু ক্রুশ থেকে তিনি জগতের মানুষের জন্য তিনি 7টি বাণী তিনি উচ্চারণ করলেন। হায় নিরপরাধ যিশু, পবিত্র যিশু আজ পাপীদের সঙ্গে গণিত হলেন, দস্যুদের সঙ্গে গণিত হলেন। তিনি আজ পাপী বলে সাব্যস্ত হলেন। যারা রাস্তা থেকে যাচ্ছিল তারা দেখছিল, তারা মাথা নাড়ছিল, তারা ভৎসনা করছিল, বিদ্রুপ করছিল, তাকে অপমান করছিল। কত মানুষ কত উপকার পেয়েছে, আরোগ্যতা পেয়েছে, সমস্যার সমাধান পেয়েছে, কিন্তু হয়তো তাদের মধ্যেও অনেকে তারা মাথা নাড়ছিল, হ্যাঁ এটাই পাওয়ার যোগ্য। আমার আপনার পরিত্রাতা তিনি ক্রুশেতে বিদ্ধ, তিনি সেখান থেকে 7টি বাণী তিনি উচ্চারণ করলেন। তখনকার দিনে রোমীয়রা এই ক্রুশে টাঙিয়ে হত্যা করার প্রথাকে তারা চালু করেছিল। পুরাতন নিয়মে আমরা সেরকম বিশেষ দেখতে পাই না, কিন্তু রোমীয়রা যখন দেশকে নেতৃত্ব দিচ্ছিল, তখন তারা এই ক্রুশীয় মৃত্যুর শাস্তি তারাই প্রচলন শুরু করেছিল। 4 ধরনের ক্রুশকে তারা ব্যবহার করত। সরল ক্রুশ, এটা ইংরেজি আয়ের মতো। সাধু আন্দ্রিয়ের ক্রুশ, এটা এক্স বা গুণ চিহ্নের মতো। সাধু আন্তোনিয়ার ক্রুশ, এটা দেখতে অনেকটা টি এর মতো। ল্যাটিন ক্রুশ, এটা খঞ্জরের মতো, যার একটা হাতল থাকে আর একটু লম্বা হয়। আর তখনকার ইতিহাস অনুযায়ী এই ল্যাটিন ক্রুশেই প্রভু যিশুকে বিদ্ধ করা হয়েছিল। যে ক্রুশ ছিল ঘৃণ্য, যে ক্রুশ ছিল অভিশাপের চিহ্ন, প্রভু যিশু এই ক্রুশেতে মৃত্যুবরণ করে তিনি এই ক্রুশকে তিনি পবিত্র করে দিলেন। তাই তো পাপী ক্রুশের তলায় পরিত্রাণ পায়, তাই তো পাপী ক্রুশের তলায় সে অনন্ত জীবন লাভ করে। যিশু ক্রুশ থেকে যে বাণী উচ্চারণ করেছিলেন, সেই বাণী আমাদেরকে উপলব্ধি করতে গেলে আমাদের দরকার আত্মিক ধ্যান, আত্মিক দৃষ্টিভঙ্গি, আমাদের দরকার সমর্পিত জীবন। তো আসুন আমরা ক্রুশের কাছে নিজেদেরকে রাখি এবং আমরা অন্তরে ধ্যান করি তার বাণীগুলো, যেন আমরা মর্মে মর্মে এই বাণীগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ক্ষমার বাণী, ক্ষমার বাণী, বিশ্বদাতা মহাপ্রভুর প্রেম, ক্ষমার বাণী।